কিভাবে ফেসবুক মার্কেটপ্লেসে কাস্টমারের সঙ্গে কথা বলে অর্ডার নেবেন এবং মাই বিজ অ্যাপ থেকে অর্ডার কনফার্ম করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা মাই বিজ অ্যাপে এখনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাইলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে ইনকাম করুন। আর আপনি যদি নতুন একজন ভিউয়ার হয়ে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। মাই বিজ অ্যাপ থেকে আপনারা যখন কোনো প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেটপ্লেসে মার্কেটিং করবেন তখন মার্কেটপ্লেস থেকে অনেকেই মেসেজ করবে। কিভাবে কথা বলে অর্ডারগুলো নিয়ে অর্ডার কনফার্ম করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম ফেসবুক অ্যাপটি ওপেন করে ফেসবুক প্রোফাইল পিকচার মেনুতে ক্লিক করবেন। এরপর ফেসবুক মার্কেটপ্লেস অপশানে ক্লিক করবেন। ফেসবুক মার্কেটপ্লেস অপশানে ক্লিক করার পর এইখান থেকে ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এইখান থেকে মেসেজ যে অপশানটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে মার্কেটপ্লেস থেকে যে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কাস্টমাররা মেসেজ করছে সেই প্রোডাক্টের পিকচার এবং সেই প্রোডাক্টের নামের এরকমভাবে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে এরকমভাবে মেসেজগুলো চলে আসবে। যেই কাস্টমার আপনাদেরকে মেসেজ করবে সেই কাস্টমারের সঙ্গে কথা বলার জন্য সেই প্রোডাক্টের টাইটেলের ওপরে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনে শো করবে। তো এখান থেকে আপনারা একটি মেসেজ লিখবেন যে স্যার আপনি কি প্রোডাক্টটি নিতে চাচ্ছেন। এরকম একটি মেসেজ লিখলে কাস্টমার অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করবে। তো কাস্টমার যেটা কোশ্চেন করবে সেই কোশ্চেনের অ্যান্সার করবেন। তো এখানে প্রাইস জানতে চাইছে, তো আমার এই প্রোডাক্টটার আমার কমিশন সহ 250 টাকা এটার প্রাইস। তো এটা আমি প্রাইসটা বললাম। এরপর ডেলিভারি চার্জ জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমি দেখেন একটা মেসেজ দিছি যে স্যার ডেলিভারি চার্জ আপনার লোকেশনের উপর নির্ভর করে 69 টাকা থেকে 100 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। স্যার আপনি কি প্রোডাক্টটি নিতে চাচ্ছেন, এরকম আবার একটি মেসেজ পাঠাবেন। এরপর কাস্টমার যদি বলে হ্যাঁ কিভাবে অর্ডার করব, তাহলে আপনারা অর্ডার করতে তারিখ, নাম্বার, নাম, জেলা, থানা, বিভাগ এরকম একটি মেসেজ পাঠাবেন। তো মেসেজ পাঠালে অবশ্যই কাস্টমার আপনাদেরকে অ্যান্সার করবে বা রিপ্লাই করবে। এরপর আপনারা এরকম একটি মেসেজ দিবেন যে আপনার অর্ডারটি কনফার্ম করা হলো, প্রোডাক্টটি আমাদের ওয়্যার হাউসে পাঠিয়ে দেব এবং সেখান থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে 4 থেকে 6 দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর কাস্টমার যদি রিপ্লাই করে এরপর আপনি আবারও একটা মেসেজ পাঠাবেন যে স্যার অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি চালু রাখবেন। তো এরপর অর্ডারটি কনফার্ম করার জন্য এইখান থেকে আপনারা বের হয়ে যাবেন। বের হওয়ার আগে অবশ্যই কাস্টমারের যে ঠিকানা বা অ্যাড্রেসগুলো পাঠাইছে সেইগুলো আপনারা দেখে নেবেন। তো এরপর এখান থেকে বের হওয়ার পর মাই বিজ অ্যাপটি ওপেন করবেন। মাই বিজ অ্যাপটি ওপেন করার পর এইখান থেকে আপনারা মাই শপ এই লেখাটির উপর আপনারা ক্লিক করবেন। মাই শপ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা প্রোডাক্টটি খুঁজে বের করবেন, অর্থাৎ কাস্টমার যে প্রোডাক্টটি নিতে চাচ্ছে সেই প্রোডাক্টটি এখান থেকে খুঁজে বের করবেন। তো এইখান থেকে প্রোডাক্টটি খুঁজে বের করার পর আপনারা এখান থেকে দেখে নেবেন যে প্রোডাক্টের কমিশন কত টাকা রয়েছে। তো দেখেন আমি যে প্রোডাক্টটা এখন অর্ডার করব, অর্থাৎ আমার কাস্টমার যে প্রোডাক্টটা নিতে যাচ্ছে এই প্রোডাক্টটার আমার কমিশন 67 টাকা। তো এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য প্রোডাক্টটার পিকচার উপর ক্লিক করলাম, আপনারাও এরকমভাবে ক্লিক করবেন। এরপর এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য এখান থেকে সিঙ্গেল বাই যে লেখাটি রয়েছে এইখানে আপনারা একটি ক্লিক করবেন। তো সিঙ্গেল বাই এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা কাস্টমার যে কয়টা প্রোডাক্ট নেবে সেই কয়টা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে বাড়াই দিবেন বা মাইনাস আইকনের থেকে কমাই দিতে পারবেন। এরপর এখান থেকে চেক আউট যে অপশানটি রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে কাস্টমারের অ্যাড্রেস অ্যাড করতে অ্যাড নিউ অ্যাড্রেস এইখানে আপনারা একটি ক্লিক করবেন। তো আপনাদের যদি আগে কাস্টমারের অ্যাড্রেস অ্যাড করা থাকে সেক্ষেত্রে আলাদা কাস্টমারের অ্যাড্রেস অ্যাড করার জন্য এরকম যে অ্যাড্রেসটা শো করবে এখানে আপনারা একটি ক্লিক করবেন। তো এখানে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা অ্যাড লেখায় ক্লিক করবেন। অ্যাড লেখায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এইখান থেকে আপনারা আপনাদের কাস্টমারের নাম, মোবাইল নাম্বার এবং কাস্টমারের সম্পূর্ণ ঠিকানাগুলো লিখবেন। তো নামের ঘরে অবশ্যই আপনারা কাস্টমারের নামটি সঠিকভাবে লিখবেন। কাস্টমারের নামটি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নামে আরও একটি ঘর রয়েছে। তো এখানে আপনারা কাস্টমারের মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখবেন। তো কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে সঠিকভাবে লেখার পর নিচে দেখতে পাচ্ছেন এরিয়া নামে আরও একটি ঘর রয়েছে। তো এরিয়া নামে এই ঘরে আপনারা একটি ক্লিক করবেন।
তো এরিয়া নামে এই ঘরে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে চেঞ্জ লোকেশানে এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এইখান থেকে আপনারা কাস্টমারের বিভাগটা সিলেক্ট করবেন। কাস্টমারের বিভাগটা এখান থেকে সিলেক্ট করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা কাস্টমারের জেলাটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা কাস্টমারের উপজেলা বা থানাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো উপজেলা বা থানাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে কনফার্ম যে বাটনটি রয়েছে এই বাটনের উপরে একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এইখান থেকে আপনারা কনফার্ম লেখে আবারও ক্লিক করবেন। তো এরপর এইখান থেকে আপনারা অ্যাড্রেস যে ঘরটা রয়েছে, তো অ্যাড্রেস এই ঘরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কাস্টমারের জেলা এবং থানার পরে যে অ্যাড্রেসটা থাকবে, অর্থাৎ গ্রাম বা শহর বা বিল্ডিং যে অ্যাড্রেসগুলো থাকবে, সেই অ্যাড্রেসগুলো এই অ্যাড্রেসের ঘরে আপনারা এরকমভাবে লিখবেন। যদি গ্রামের হয় সেক্ষেত্রে আপনারা পোস্ট অফিস এবং যে গ্রামের অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে লিখবেন। তো লেখার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এইখান থেকে যে হোম বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এইখানে যে নিচে সেভ নাম যে বাটনটি রয়েছে এই সেভ বাটনে একটি ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর কাস্টমার অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের কমিশনটা অ্যাড করবেন। অর্থাৎ আপনারা এই প্রোডাক্টটা বিজ্ঞাপন দেওয়ার আগে, অর্থাৎ মার্কেট প্লেসে যখন অ্যাড দিয়েছেন বা বিজ্ঞাপন দিয়েছেন তখন যত টাকা কমিশন অ্যাড করেছিলেন সেই কমিশনটা এখান থেকে অ্যাড করার জন্য মাই কমিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের কমিশনটা এখানে লিখবেন। তো আমি 67 টাকা এখানে বাড়তি রেটে বিজ্ঞাপন দিয়েছিলাম, তো 67 টাকা এখানে আমি লিখলাম। লেখার পর কনফার্ম এই বাটনে ক্লিক করলাম। তো এরকমভাবে আপনারাও ক্লিক করবেন। তো এরকমভাবে আপনাদের কাস্টমার যতটা প্রোডাক্ট নিতে চাইবে ততটা প্রোডাক্টের যে কমিশন আসবে সেই কমিশনটা এই কমিশনের ঘরে আপনারা অ্যাড করে নেবেন। এরপর প্লেস অর্ডার এখানে ক্লিক করবেন। প্লেস অর্ডার লেখায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এইখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা কনফার্ম অর্ডার এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্ট সাকসেসফুল এরকম একটি লেখা উঠবে এবং আপনাদের অর্ডার আইডি নাম্বারটি স্ক্রিনে শো করবে। তো এইখান থেকে আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে আপনাদের কাস্টমারের ইনবক্সে পেমেন্ট স্ট্যাটাসের এখানে যে অর্ডার আইডি নাম্বারটি শো করতেছে এই অর্ডার আইডি নাম্বারটি আপনারা কাস্টমারের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। তো এরকমভাবে খুব সহজেই আপনারা ফেসবুকের মার্কেট প্লেস থেকে কাস্টমারের সঙ্গে সুন্দরভাবে কথা বলে অর্ডারগুলো নিয়ে মাই বিজ অ্যাপ থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন। কিভাবে আপনারা মাই বিজ অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে নিজেদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং নিজেদের ওয়েবসাইট থেকে কিভাবে প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করবেন সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আর আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।